আরজি করের আন্দোলনের কর্মসূচি ক্যাম্পাস ছড়িয়ে চলে গিয়েছে গোটা রাজ্যে। আর এই কর্মবিরতিকে আরো জোরদার করতে রোজই গুচ্ছ গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। বুধবার বিজেপি ডাকা বাংলা বন্ধের মধ্যেই বিচারের দাবিতে মিছিলে নামলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিলে যোগ দেন সমাজের সর্বস্তরের মানুষ। বিজেপির তরফে যেরকম 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে কিন্তু আজকে সমস্ত মেডিকেল কলেজগুলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন পেশার যারা মানুষজন আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন বিশিষ্টজনের এই মিছিল। আরজি করের মহিলা তরুণী ডাক্তার চিকিৎসকের যে খুন ও ধর্ষণের ঘটনা, তার প্রায় 20 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা কিন্তু মনে করছেন সরাসরি তারা এখনো বিচার পাননি এবং তার পাশাপাশি একাধিক যে তাদের দাবি রয়েছে, যেরকম প্রাক্তন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি তাকে অপসারিত করতে হবে, তার বিভিন্ন পদ যে রয়েছে, এবং আরজি কর মেডিকেল হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতির যে ঘটনা সামনে এসেছে তার বিচার চাই এবং জুনিয়র ডাক্তারদের সেফটি সিকিউরিটি চাই। যে তার পাশাপাশি একাধিক যে দাবি রয়েছে সেই দাবিতেই কিন্তু এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। একদিকে যেরকম বিজেপির বাংলা বন্ধ, অন্যদিকে কিন্তু জুনিয়র ডাক্তারদের মিছিল চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সভা থেকে বলেছেন যে আপনাদের প্রতি তারা সহানুভূতিশীল, আপনাদের দাবিগুলো তারা খতিয়ে দেখবেন, আস্তে আস্তে আপনাদের কাজে ফিরতে হবে, তেমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের তরফে কি বক্তব্য থাকছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মিটিং আমাদের হবে। মিটিংয়ের পরে এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারবো, কিন্তু যে বিষয়ে বলার যে আমাদের যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই ন্যায় বিচারের দাবিতে আমরা 20 দিন হয়ে গেল। মোটিভ কি, ঘটনার পেছনে কতজন এই বিষয়ে যুক্ত ছিল, সেগুলো কোনোটাই সামনে আসেনি। রাজ্য পুলিশের ভূমিকা আমরা সন্তুষ্ট ছিলাম না। তারপরে সিবিআই আসার 2 সপ্তাহ পরেও আজকে কিন্তু সামনে আসেনি ঘটনা। সেই সঙ্গে সন্দীপ ঘোষ তার সাসপেনশনের দাবি করেছি আমরা। 14 আগস্ট সাথে ভাঙচুরের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, সবকিছুর জন্য বিনীত গোয়েলের পদত্যাগ আমরা দাবি করেছি। কলেজে কলেজে ভয়ের পরিবেশ যাতে না থাকে সেটা আমরা দাবি করেছি। ফলে এই দাবিগুলো তো একমাত্র সিবিআই এবং রাজ্য সরকারই পূরণ করতে পারে। ফলে আমরা কবে কাজে ফিরবো তাদের উপর নির্ভর করছে, এটা তো আমাদের উপর শুধু নির্ভর করছে না। আমরা তো কাজে এখনই ফিরতে চাই, তাহলে এটা আমাদের দাবি পূরণ হলে আমরা কাজে ফিরতে পারবো। যে জায়গাটা হচ্ছে যে আমাদের মেন যেটা আন্দোলনের দাবি শুরুর দিন থেকে, ডে 1 থেকে, সেটা হচ্ছে আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্ত হোক, তদন্তের গতি প্রকৃতি সামনে আসুক, এবং হচ্ছে যে তদন্তের গতি প্রকৃতির মাধ্যমে যা সামনে এসছে সেই তদন্তের গতি প্রকৃতি অতি দ্রুততার সাথে সমস্ত করা। কারণ আমরা একটা এমার্জেন্সি পরিষেবার সাথে জড়িত, তাহলে এই পরিষেবার সাথে যেহেতু আমরা জড়িত, যদি সামনে থাকি তাহলে অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া জড়ো করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। এবং এই ঘটনার সাথে যে বা যারা বাধা সৃষ্টি করেছে, আটকানোর চেষ্টা করেছে, তাদেরকে সামনে আনা হোক। সেই জায়গা থেকে আমাদের দ্বিতীয় দাবি যেটা ছিল যে সন্দীপ ঘোষের অপসারণ এবং সাসপেনশন করতে হবে। দ্বিতীয় হচ্ছে 14 তারিখ এবং 15 তারিখ যে ভ্যান্ডালিজম ঘটেছে, সেই ভ্যান্ডালিজমের ঘটনার জন্য পুলিশ কমিশনারের যে পদত্যাগ আমরা চেয়েছিলাম সেই পদত্যাগ চাইছে, এবং কলেজের মধ্যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ রক্ষিত হবে। দাবিগুলো পুরনো যা ছিল তাই, 20 দিন হয়ে গেছে, দাবির কোনো পরিবর্তন হয়নি। আমাদের প্রাইমারি দাবিটা এখনো জাস্টিসই, এবং সেটা হচ্ছে সঠিকভাবে শনাক্তকরণ, যারা যেহেতু নয় যারা দোষী, এবং তাদের পানিশমেন্টের জায়গাটা। দ্বিতীয়ত যে জায়গাটা হয়তো করার মতো কিন্তু কিছুতেই করে ওঠা হচ্ছে না, যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তাকে এখনো অফিসিয়ালি পদ থেকে বের করা হয়নি, তাকে বিভিন্নভাবে সেভ করা হচ্ছে। তাকে যেন সেই পদত্যাগের জায়গাটা তৈরি করে দেওয়া হয়, তাকে বের করা হয়, সেই দাবিটাও আছে। তৃতীয়ত 14 তারিখ 15 তারিখের সকাল বা 14 তারিখের রাতের যে ঘটনাটা আরজি করে হয়েছে, সেটা একটা নক্কারজনক ঘটনা, সেটা অ্যাভয়েডেবল ছিল কিন্তু করা হয়নি। তো সেই জায়গাটা যারা করতে পারেনি তাদের তো পদত্যাগের জায়গা অবশ্যই আছে, সেই জায়গাটাও এখনো পর্যন্ত পূরণ হয়নি। আমার মনে হয় লজ্জাজনক জায়গা, সেগুলো তাদেরই নিজস্বভাবে পদত্যাগ করা উচিত, কিন্তু সেইগুলো তৈরি হয়নি। তো সেইভাবে আমাদের যে 3-4টে যে বেসিক পয়েন্ট ছিল সেগুলো কোনোটাই পূরণ হয়নি। প্লাস আমাদের যে সেফটি সিকিউরিটি নিয়ে বলা হয়েছিল যে আমরা
আমরা যে কাজে ফিরবো তার জন্য যে বেসিক সেফটি সিকিউরিটি এখনো পর্যন্ত আমরা আমাদের কলেজে বা আমাদের হাসপাতালে কোথাও দেখিনি কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, সামগ্রিকভাবে কিছুই পূরণ হয়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রায় 20 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো কিন্তু যারা আন্দোলন করছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং বিভিন্ন সমাজের মানুষরা রয়েছেন, তারা কিন্তু একাধিকবার পথে নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা বিক্ষোভ করেছেন। এখনো তাদের এই জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে, খুনিদের শাস্তির দাবি সহ তাদের সেফটি সিকিউরিটির দাবি সহ একাধিক দাবি কিন্তু এখনো পর্যন্ত তাদের